বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রবাস বাড়িতে শুয়ে থেকে ফট করে আমার একটা কথা মনে পড়লো যে আগামীকাল একটি বোন তার ভাইয়ের বিষয় নিয়ে আমার সাথে কথা বলছে কালকে সন্ধ্যার সময়। তো বলতে আসলে দেখেন দুঃখ নিয়ে কথাটা বলছে। তো আমরা কিন্তু যে আমরা বাবা এবং মা উভয়দের উদ্দেশ্যেই বলছি যে বাবা মা আপনারা কিন্তু ভুল করতেছেন, কিছু কিছু বাবা মা। কারণ হচ্ছে কি জানেন, আপনারা কন্যা সন্তানকে অবহেলার চোখে দেখেন আর পুত্র সন্তানকে কিন্তু মনে হয় সোনার মতো দেখেন। তো এই ভুলগুলো আপনারা কিছু কিছু বাবা মা এই ভুলগুলো করবেন না। কারণ হচ্ছে কি জানেন, আল্লাহ কোরআনের মধ্যে আপনাদেরকে বলেই দিছে, তারপরেও আপনারা ভুল করে যান। এই ভুলটা যে করে যাচ্ছেন দুজকের মধ্যে আপনারা দুনিয়াতেই কিন্তু দুজকের চিঠি কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন। তো এই দুজকের চিঠি থেকে সবাই সাবধান থাকেন। কারণ আপনারা কি করতেছেন, আপনার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে এই সম্পত্তিগুলো মেয়েকে এতটুকু দাও, ছেলেকে এতটুকু দাও। কিন্তু আপনারা কি করেন জানেন, ওই কন্যা সন্তান যদি ইচ্ছা করে, যদি তার ভাইকে যদি ইচ্ছে করে যদি দেয় যে ভাই আমার বাড়িতে অনেক কিছু আছে, এটা তুমি বাজার মূল্যে কিনে নাও, তাহলে আপনি কিনে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু তা না করে আপনারা ওই ছেলের সাথে সহযোগিতা করে বাবা মা সব বলেন যে জমি বেচে থুয়ে যাও, তোমার ভাইয়ের কাছে বেচে থুয়ে যাও। এই যে মনে করেন জিদি করে জমিগুলো তাদের কাছ থেকে কিনে নেন। তাদের কিন্তু ইচ্ছা নাই যে জমি আসলে বিক্রি করবি। বোনেরা যেটুকু বাপের সম্পত্তি পাচ্ছে সেটুকু হয়তো আবাদপাতি করে খাওয়ার একটা ইচ্ছা থাকে, কিন্তু এই ইচ্ছাগুলো আপনারা বাবা মা সহযোগিতা করে আপনার ওই পুত্র সন্তান সহ ওই কন্যা সন্তানকে কিন্তু আপনারা জোরপূর্বকভাবে সেই জমিগুলো দলিল করে নেন। বরং সারা কী করেন, বাজার যে দাম তার চেয়ে আরও কম দেন। তো এই জিনিসটা কেউ কখনো করবেন না। যদি ওই কন্যা সন্তান ইচ্ছা করে তার ভাইকে যদি দলিল করে দেয়, আমি মনে করি যে আসলে এটা আল্লাহও খুশি হবে এবং ওই যে কন্যা সন্তানরা সেও খুশি হবে। আপনারা বাবা মা এবং ভাই আপনারাও কিন্তু দুযোগে যেতে যাবেন না। বুঝতে পারছেন? সবাইকে ধন্যবাদ। সবসময় সবাই আমরা এভাবে, তো আমরা যে ভুলগুলো করতেছি সবাই আমরা এই ভুলের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করব। হচ্ছে কি জানেন, আমি যে কথাটা বললাম, আরেকটি বোন আমাকে বলতেছে কি জানেন, যে দেখেন আমার ভাই ওই সম্পত্তিটা মানে আমি যেটুকু পামু, বাজারে দেখা যাচ্ছে যে 50,000 টাকা শতক, আমার ভাই দাম কয় 25,000 টাকা শতক। আমি বিক্রি করবে যাবে ধরলে সেখানেও বাধা দেয়, বিক্রি করতে দেয় না। দেখেন তাহলে ওই বোনটা বলতেছে আমার টাকার প্রয়োজনের দেখেই তো আমি বিক্রি করতেছি, কিন্তু সেই ভাইটা কিন্তু বিক্রি করতে দেয় না। তো এই ধরনের কাজগুলো আপনার কেউ করবেন না। কারণ কি জানেন, যদি বাজার মূল্য যদি হয় আপনার বোনকে সঠিক টাকা দিয়ে আপনি কিনে নেন, যেহেতু তাই ইচ্ছা করে বিক্রি করতে চাচ্ছে। আর যদি ইচ্ছা করে যদি বিক্রি করতে যদি না চায়, তাহলে আমি মনে করি যে আপনার কেউ কখনো আপনার বোনের যেটুকু যে অংশ পাবি, যে দাগে থেকে পাবি, সেই দাগে থেকে তাকে বাহির করে দিবেন। তাহলে আপনিও ভালো থাকলেন, ওই বোনটাও ভালো থাকলো, আল্লাহ পাকও খুশি থাকলো, আল্লাহর রাসূলের মনে করেন যে আপনি অনেক সাফা পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।